সবাই কেমন আছো? তো আমার এক দিদিভাই জিজ্ঞেস করলো আমি এত শর্টকাটে কিভাবে এত কাজ করি, রান্না বান্না করি, আবার ভিডিও বানাই, আবার লাইভ করি। তো কিভাবে আমি শর্টকাটে কাজ করে দেখো বন্ধুরা। প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার গ্যাসের চুলাটা 4টা ডেকচি বসানো যায়, দেখেছো? 4টা ডেকচি বসানো যায়। তো আমি এই দেখেছো, একটা, দুইটা, তিনটা, 4টা। তো এর উপর আবার স্ট্যান্ড আছে, স্ট্যান্ডগুলো বসিয়ে দিলাম। তো এখন চুলাটা দেখাইছি। তো আমি যখন আমার তাড়াতাড়ি শর্টকাটে রান্না করতে হবে খুব তাড়াতাড়ি, তো আমি 4টা চারদিকে বসিয়ে রান্না করি। 2টা বড় বড় দেখছি আর 2টা ছোটো ছোটো দেখছি। তো আজকে আমি শর্টকাটে রান্না করতেছি, দেখো কি রান্না করতেছি। রান্না রান্না করব পোকা শুটকি আর লাল শাক। তো আমি শাক রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, শুটকি। তো বন্ধুরা দেখো, আমি শাকগুলো গোটা গোটা অবস্থাতে বাছিয়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিব। তো পানিতে ভিজিয়ে দিচ্ছি, সাথে থাকো। ঠিক আছে, ভালো করে কিন্তু দিতে হবে। গোটা গোটা অবস্থায় ধুই আমি শাক কিন্তু কাটার আগে ধুয়ে নিই। অনেকে কী করে শাকটা ধুয়ে কাটে, কিন্তু এরকম করা ঠিক না। কারণ লাল শাকটা যখন কেটে ধোয়া যায় তখন ওই লাল লাল রং, মানে লাল একটা ভিটামিন ওইটা বের হয়ে যায়। সেজন্য শাকটা গোটা গোটা অবস্থাতে ধোয়া ঠিক আছে। আমি এইভাবে কিছুক্ষণ ভিজে রাখবো, যদি ভালো থাকে ভালোটা ছেড়ে দিবে। তো এখন আমি শুটকিগুলো ভিজিয়ে নিব। তো কীভাবে রান্না করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। কিন্তু আমি এখানে বেশি মশলা দিব না, শুধু দিব পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, পোকা শুটকি আর শাক। আর এর মধ্যে দিব লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, কেননা আমি কাঁচামরিচ দিব, সেই জন্য মরিচ গুঁড়ো দিব অল্প, আর একটু করে মশলা। তো তোমরা সাথে থাকো, আমি তোমাদেরকে রান্না কীভাবে করি, পোকা শুটকি দিয়ে লাল শাক দিয়ে কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তোমরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা, শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন বাঁচিতে বসা দিচ্ছি, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মরিচ, হলুদ, মশলা মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম, সাথে থাকো। যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি মরিচ মশলা দিয়ে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি শুটকি বসাইতে গেছি, শুটকি ভাজা বসাতে গেছি। মোটামুটি আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মরিচ মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এভাবে একটু লাল করে নিতে হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ মশলা, সাথে থাকো। ভালো করে কষিয়ে নিতে হবে। শুটকিগুলো ভাজি করে দিতে হবে, কারণ শুটকিগুলো যখন ভাজি করে দিব শাকের সাথে শুটকিগুলো আর ভাঙবে না, আর ফ্রেন্ডটাও ভালো লাগবে। সেজন্য ভাজি করে নিচ্ছি। এদিকে ভাত হয়ে গেছে, ভাত বসাই দিয়েছি।
তো একদিকে শাকের জন্য মরিচ মশলা দিয়ে দিলাম, শাকের জন্য মরিচ মশলা দিয়ে দিলাম। ওদিকে শুটকি বাজে বসাতে গেছি আর এদিকে ভাত, সেইভাবে শাকটা সব দিকে দিলে হয়ে যাবে। দেখতে পান তো একটা চুলা এখনো খালি আছে। সবাই রান্না করতে পারো, কেন দেখাচ্ছি আমি কি করে তাড়াতাড়ি কীভাবে সব কিছু করি। দিদি ভাই জানতে চেয়েছিল, সেজন্য আমি এই ভিডিওটা করছি। শাকটা চুলা থাকাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সবটা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি রান্না চুলার পাশে বেশিক্ষণ থাকতে পারি না, কারণ তোমরা তো জানো আমার একটা চুলের সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে। বেশিক্ষণ আমি গরমে থাকতে পারি না, সেজন্য চটচট করে রান্না করে। কিন্তু আমি আগে তোমাদের দাদাভাই বলতো, আমার ভাইয়েরা বলে আমি নাকি ভালো রান্না করতাম আগে, জানি না ওদের কাছে হয়তো ভালো লাগছিল সেজন্য বলে। কিন্তু এখন তো ওই সময় নিয়ে আমি রান্না করতে পারি না, আমি কোনো প্রকারে রান্না করে খাবো আর কি। তোমরা সবাই আমার চেয়ে ভালো রান্না করো। আমার শুটকি ভাজা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা করে জল, কারণ ভালো করে দেখে নিতে হবে। দেখেছ, সবাই তো লাল শাক ভাজি করো, লাল শাক, তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করো। আমি শীতকাল আসলে লাল শাক শুটকি দিয়ে রান্না করি। অনেক সময় চুরি শুটকি দিয়ে রান্না করি। 4 ভাগের আমার শাকটা এখন আমি শাক দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কেটে রেখেছিলাম, শাক দিয়ে দিচ্ছি। সাথে থাকো, শাকগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। ভালো করে মিশিয়ে নিতে হবে, মরিচ মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। সাথে থাকো, সব শাক দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, কেটে ধুই নেই বলো এতটুকু লাল লাল জল বের হয়ে গেছে, দেখেছো? আর কেটে যখন ধুতাম তাহলে কি আন্দাজ লাল জল বের হয়ে যেত। সেজন্য বলছি গোটা অবস্থাতে শাকগুলো ধুতে হবে। আমি অনেকে দেখেছি ওরা কেটে দো, তোমার দাদাভাই আমাকে নিষেধ করে দিয়েছে, মানে গোটা অবস্থাতে দিতে হবে শাক, কখনো কাটার পরে না ধুতে। তো তখন থেকে আমি আর শাকটা কেটে ধুই না, কাটার আগে গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিই। তো ভালো করে আরও একটা কথা আছে এখানে, কারণ এখন তো আমাদের দেশে সব কিছু কী বলবো, মানে সব কিছু মারে, শাকের মধ্যে, মাছের মধ্যে, তরকারির মধ্যে, কারণ জনসংখ্যা বেশি সব দেশে, সেজন্য কৃত্রিম উপায়ে ওরা এই শাকগুলো তৈরি মানে উৎপন্ন করে আর কি। শাকগুলো নানা রকম সব কিছু দিয়ে উৎপন্ন করে, সেজন্য ভালো করে শাকটা কিন্তু ধুয়ে নিতে হয়। সব কিছু মাছ বলতে মাছ, শুটকি, সব কিছু তরকারি, ফলমূল সব কিছু ভালো করে ধুয়ে নিতে হবে। সেজন্য আমি গোটা অবস্থাতে শাকগুলো কমপক্ষে আমি না ধুলে 10-12 বার ধুয়েছি। তো ভিজেও রেখেছি, ধুয়েও নিয়েছি এইভাবে। তারও ধোয়ার পরে শাকটা যদি আমার খায় ভালো লাগবে, তৃপ্তি লাগবে। তো তোমরা সাথে থাকো, সম্পূর্ণ ভিডিও রান্নাটা দেখাচ্ছি, সাথে থাকো। বন্ধুরা দেখো, আমার শাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এখন কিছুক্ষণ ঢেকে দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। শাকগুলো যখন 4 ভাগ 3 ভাগ হয়ে যাবে, এই ভাজে করা শুটকিগুলো আস্তে আস্তে বসা দিব। তোমরা সাথে থাকো, আমি শাকটা দেখে দিচ্ছি।
তো দেখি শাকটা কী অবস্থা। তো বন্ধুরা দেখো শাকটাকে জল বের হয়ে গেছে। মোটামুটি শাকটা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজি করে রেখেছিলাম সেই শুটকি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে খুব পুরো করে বসিয়ে দিচ্ছি। কোপায় শুটকি আর কি। তো বন্ধুরা শাকটা আমি এভাবে রান্না করলাম। তো আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে দিবে। আমার মতো আমি রান্না করেছি, আমার চেয়ে তোমরা আরও অনেক ভালো রান্না করো। তো আমি কীভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এর মধ্যে আমি এখন কাঁচামরিচটা দিয়ে দেবো, কারণ কাঁচামরিচটা আগে দিয়ে দিই নেই, আরও বেশি জাল হয়ে যাবে, সেজন্য একদম লাস্টের দিকে দিয়েছি। যার ইচ্ছা হবে সে একটা উপরের থেকে নিয়ে খাবে। তো দেখেছে বন্ধুরা মোটামুটিভাবে শাকটা শর্টকাটে শাক রান্নাটা হয়ে গেছে। তো তোমাদের সাথে এই শাক রান্না করা ভিডিওটা শেয়ার করলাম। তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে। তো আমি নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।